বিধানসভা নির্বাচনে জয়লাভের পর জনসংযোগ আরও জোরদার করতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় চায় পে চর্চা কর্মসূচিতে অংশ নিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বুধবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ শহরবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের দাবি মন দিয়ে শোনেন। এদিন শহরবাসীর পক্ষ থেকে গঙ্গারামপুরে একটি মেডিকেল কলেজ ও মহিলা কলেজ স্থাপন, পুনর্ভাবা নদীর ওপর বিকল্প সেতু নির্মাণ, পুরো এলাকার নর্দমা সংস্কার, ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা গ্রহণ এবং বিকল্প ওভারব্রিজ তৈরির দাবি তোলা হয়। পাশাপাশি শহরের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। সাধারণ মানুষের বক্তব্য শোনার পর বিধায়ক আশ্বাস দিয়ে বলেন, গঙ্গারামপুর শহরের উন্নয়নই আগামী দিনের মূল লক্ষ্য। শহরবাসীর প্রতিটি যৌক্তিক দাবি ধাপে ধাপে পূরণ করার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, গঙ্গারামপুরকে আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। মানুষের প্রত্যাশা পূরণে সব রকম উদ্যোগ নেওয়া হবে। আমাদের দলের পক্ষ থেকে আগেই বলেছিলাম, আমরা যদি নির্বাচিত হয়, সরকার যদি আসে, তাহলে জনতা জনার্দন ভগবান যারা আমাদের ভোটে নির্বাচিত করে তাদের কাছে প্রতি মাসে একবার করে জনতা দরবার করব। গঙ্গারামপুর বিধানসভা এবং জেলার উন্নয়নের কি কি কাজ আমাদের করতে হবে, সেই কাজগুলোর জন্য মানুষের কাছে আমরা আশীর্বাদ দেব বা পরামর্শ চাইব। সেই পরামর্শের জন্য আজকে দেখেছি এবং সবাই এসছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি গঙ্গারামপুর মানুষকে যে তারা অনেকগুলো মূল্যবান পরামর্শ আজকে দিয়ে গেছেন এবং সেগুলো কি করে ইমপ্লিমেন্টেশন করা যায় সেই ব্যাপারে আমি সরকারে যিনি আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে এই কথাগুলো নিয়ে আমি পরামর্শ। এরা তো করেই নাই, এটা বহুদিনের দাবি ছিল। কাজ করে বিকল্প ব্রিজ বহুদিনের দাবি ছিল, এই দাবিগুলো ওরা করেনি, পূরণ করেনি। এরা শুধু নিজেদের কাজগুলো করেছে। আমাদের কাছে দায়িত্ব দিয়েছে মানুষ, আমরা সে দায়িত্ব পালন করি এবং সেটা গঙ্গারামপুরে হবে কিনা বালুঘাট হবে, আমি আমার বালুঘাট নেতৃত্বকে বলবো যে দক্ষিণ দিনাজপুর জেলার মিডিলে হোক, গঙ্গারামপুরে হোক, এবং এই দাবিটা আপনারা জোরদার করে করুন যাতে গঙ্গারামপুরে মেডিকেল কলেজ হয়। গঙ্গারামপুরে হাসপাতাল করেছি, গঙ্গারামপুরে হাসপাতাল সুবিধা পাচ্ছেন। আজকে হাসপাতাল ব্যাপারে যথেষ্ট বলে এসছি। ডাক্তারবাবুরা ঠিক মতো হাসপাতালে ডিউটি করে না, ওদের 8 ঘন্টা করে ডিউটি করার কথা, সরকারি নিয়ম। সিএমএস ছিলেন, ডিএম ছিলেন, এসপি ছিলেন, বলছি তা হবে না। একটা ডাক্তারকে সরকারি নিয়ম মতো 8 ঘন্টা ডিউটি করতে হবে, তারপরে কোন নার্সিং হোমে ডিউটি করবেন আমার দেখার দরকার নেই। অর্থাৎ এটাকে স্বাস্থ্য দপ্তরকে আজকে আমাদের কাছে পরিষ্কার করতে হবে। ডাক্তারবাবুরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি তাদের বিরুদ্ধে আক্রমণ করবেন না, কারণ ওরা আমাদেরই অঙ্গ। আমরা সংশোধন করার জন্য চেষ্টা করবো, আমি করবো। এই জন্যই তো এমএলএ আপনারা করেছেন যে তুমি 8 ঘন্টা ডিউটি করো, আর বাদ বাকি 8 ঘন্টা পরে তুমি কোথায় কাজ করবে, আমার কোনো আপত্তি নেই। বা জনগণের সেবা 8 ঘন্টা তোমাকে সরকারি ডিউটি করতেই হবে। এটা কথা দিয়েছেন সিএমএস, যেটা আমি খুব তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে কনফার্ম করছি। এবং মেডিকেল কলেজ যাতে মিডিল গঙ্গারামপুরে হয়, এটা আমারও দাবি। এবং এটা আমি কুশমন্ডির এমএলএ তাপস রায় আছে, আমার গঙ্গারামপুর পার্ট আছে, 3টে অঞ্চলের সাথে আছে। আমরা দুজন বলবো, বুধরাইকেও আমার সাথে নিব, আমি কোনো অসুবিধা আমার হবে না। নিয়ে চেষ্টা করবো 100% গঙ্গারামপুর যাতে মেডিকেল কলেজ হবে। আর আপনাকে বলছি, মেডিকেল কলেজ গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর জেলায় হচ্ছেই। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয় এবং বহু সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।